হইলো আপনার খালি চক্কর দিলা কেন কোনটা হোক এসে মাথা ঘুরাইব আপনার কিতা হইতা তোমার শরীরে হোক করলে যে যাইতা যাওকা বান্ধবীর বিয়ার যেইতা যাওকা আত্মীয় স্বজনের বাড়ির যেইতা যাওকা কিন্তু পর্দার সহিত যেইতা হোক বুরকা ফিন্দিয়া যেইতা হোক কারণ তার মনে রাখার দরকার আছে তাই ইমাম সাবর ফুড়ি আব্বা আমি তো বোরকা ফিন্দিয়া পর্দার সহিত চলাফেরা করি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করতা এরে তাই বান্ধবীর বিয়া সেন্টারে সকল শাড়ি কিনতে যাইরা তাইও সার যাইতো কিতা কিতা হইলাই তোমরা বুরকা ছাড়া বেফর্দা হইয়া বিয়ার সেন্টারও যাইতা অত বড় সাহস তোমরা মাফুরি রইল কিনা আব্বা হাজি সাপুর ফুরি আমার ক্লাসমেট তারাও বোরকা ফিন্দে পর্দা করে কিন্তু তারাও শাড়ি ফিন্দিয়া যাইব বিয়াত হাজি সাবর ফুড়ি যাইব শাড়ি পিন্দিয়া শুনো গো মাই খোলা যদি কেউ চুলাইলাই আবার বাখলোর ভিতরে হারায় তা কোনো লাভ হইব না তুমি চাই এ জি না আব্বা চুলাইল খোলা বাজারে উঠলে কোনো দাম নাই আশা করি আমি কিতাব হইতাম সেইরাম এখান মনে হয় বুঝছো কিছু কিছু মহিলা আছে ঠিকও বুরকা পিন্দে তারা সব সময় পর্দা করে কিন্তু মামুর গরুর বাইর বিয়া ময়ূর গরুর বাইর বিয়া থালুর গরুর বাইর বিয়া এবারে নারিং বিরিং সাজ দিয়া সেন্টারও যাওয়া হারাম এই অনুমতি তারা রেখে দিল সেদিন আজও শুনলাম একজনে কইছেন যে মনের পর্দা বড় পর্দা শুনো জাহানারা এটা হইল শয়তানোর বাণী মনের পর্দা বড় পর্দা নাই এরে শুনো বর্তমান সমাজও শয়তানোর দুইটা বাণী প্রচলিত আছে একটা হইল গিয়া পোশাক বড় নাই মনের পর্দা বড় পর্দা আর আরেকটা হইল গিয়া নমাজ পড়ি না ইমান ঠিক আছে যাও করে যাও আল্লাহ তোমরা হেদায়ত করুক শুনছিস নি তোর বাপর মার জানাস তো তোর বাপরে কি জাত গরম তাই খামলাই ঘুমাই বিয়া দিতে হবে আইও করো দরকার না বিয়ে যাওয়া ওয়ালাইকুম সালাম ভালো আছো নি ভাই ও তো আছি কিতা অবস্থা গ্রাম পঞ্চায়েত আর মসজিদ কমিটির ইতা কইতাম রে ভাই তোমরা তো টাউন গিয়া বাঁচি গেছো কি আর আমরা বিলেজ চলে তো বইটা এসে ভাই এনে ভাই সাহেব আপনারা যে দায়িত্ব আছেন ঠিকমতো দায়িত্ব পালন করলে তো কোনো প্রবলেম থাকার কথা না ঠিক মতো দায়িত্ব আমি তো চেষ্টা করি রে ভাই ঠিক মতো দায়িত্ব পালন করার লাগে কিন্তু কিছু মানুষ ইমাম সাহেবের পিছনে লাগিয়েছে কি তান্ডে বদলাইবার লাগে ও আচ্ছা কিছু মানুষ ইমাম সাহেবর পিছে লাগি গেছে বদলাইবার লাগি আসলে আপনারাও ঠিক না নাইলে এটা করার সাহস পায়নি এরা আমরা ঠিক নাই আচ্ছা তুমি কিতাব বুঝাইতে স্যার দেখুন আপনি তো মসজিদ কমিটির কেশিয়ার নামে তো আপনিও তো ঠিকমতো দায়িত্ব পালন করবেন কিলা বুঝলাই দেখুন মাস শেষ হয়ে গেল ইমাম সাহেবের বেতন কিন্তু আবু পাইছেন না ও করে ভাই এটা তো আমি ভুলে গেছি কি ইমাম সাহেবের বেতন আমার গরু রাখা তার মানেও তো আপনি দায়িত্বটা পালন করছেন না ঠিক না আসল কথা হইল আমি তো 12 ঝামেলায় থাকি বেতনের কথাটা আমার মনে নাই এখানে আমার একটা ভুল হয়ে গেছে আপনার ভুল হয়ে গেছে ও তো আপনি কত সুন্দর করে কইলিলা যে আপনার ভুল হয়ে গেছে কিন্তু আপনি কি জানেন এই বেতন না হইয়া ইমাম সাহেব কি কষ্টে আছে ইমাম সাহেবের পেট ফিট নাই আস্তে সংসার লইয়া খুবই কষ্টে আছে ওই রে ভাই এর লাগে তো ইমাম সাহেব আমার কাছে বেতনের লাগে আইন না না ইমাম সাহেব গেছেন আপনার বাসাত গেছেন আপনার গা বাসা পাইছেন না তাই ফিরিয়ে আচ্ছা ওই দেখো চাই তোমার বাপে দুনিয়ার হলতা আমার কাছে কয় আর এই কথাটা আমার কাছে কইল না না এটা আসলে কিচ্ছু না হয়তো বলেই গেছেন কইছেন না ও জিনিসগুলো একটু ঠিকঠাক করে নিলে কিন্তু দেখেন এই প্রবলেম কিন্তু হয় না ঠিক আছে আমি অনই গে তোর আমার বাবিরে দিকাই না আপনি বাবির উপরে গরম হইন না যেন ভুল তো মানুষেরও হয় না নি তাই হয়তো বলি গেছেন না লাগে কইছেন ওই যে বা গাঁও তাইছো আমি খুশি হয়েছি একদিন তুমি পঞ্চায়েত লিয়াবো আর ওইটা সব বিষয়ের সমাধান হয়ে যাবে জি ভাই সব আমি শুনছি আমি গ্রামে না থাকলেও খবর লই সপ্তাহ শুনি তো আসলে একদিন বয়া খুব দরকার আমরা সমাজ তো হয়ে গেছে একটা গুণে ধরা সমাজ একদিন বইয়া ও সবটা ঠিক করতে হইব ওরে ভাই একদিন বউ সব রে লইয়া আর সব বিষয়টারে একটা সুন্দর সমাধানও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ
ইনশাল্লাহ আপনারা যদি লগে তখন তো এটা ঠিক করা কোনো ব্যাপারও না ইনশাল্লাহ বইমু একদিন ঠিক আছে যাইও আমার বাড়ির চাকাই আইবানে জি না ওখানে একটু কাজ আছে আমি আইমু একবার আপনার লগে বইমু আলাপ আছে কিছু আচ্ছা রে ভাই এখন যাই কি আচ্ছা জি, আসসালামু আলাইকুম। দেখলাম কত বড় সরম পাইলাম যাই বাড়িতে দেখবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি মুমতাজ ভাই? বালা আর তাকতাম কিলা, তুমি যে আলত লাগাইছো। ভাই রে বা আমি কিতা করলাম হুকা চাই? আপনি কিতা করলা কইলানি? হে আপনি গত 2 দিন কই আসলা, আমরা টাকা দিয়ে আপনারে রাখছি মুয়াজ্জিনের পিছে নামাজ পড়ার দায়নি। ভাই রে বা আমার শরীর খারাপ আছিল 2 দিন বুঝছেন আমি 2 দিনের ছুটি লইছি রে বা ভাই। 30 দিনের মাঝে আপনি 10 দিনও ও সমস্যা কইয়া ছুটি লইলা। এক কাম করেন না কেন, তিয়ার বিদায় লইলাই না কেন? খুনানো রে বা মুমতাজ ভাই আমি মাসও 10 দিন ছুটি কাটাইলাম। আমি খালি ও ব্যারাম হওয়ার কারণে আমি 2টা দিন ছুটি লইছি। এই মাসের মাঝে তো আমার কোনো ছুটিও নাই আর খালি রে বা ভাই আমার দুষ্টুকাইয়া থাকো। খেনে আপনার কিতা দুষ নাইনি, আপনি কিতা ফেরেস্তানি। শুনো এক কাম করো, পঞ্চায়েতর কেউ তোমার কাছে সন্তুষ্ট নাই, সব তোমার কাছে অসন্তুষ্ট। তুমি সেবে এক বিদায় লইয়া যাও। ওই ভাই পঞ্চায়েতের মানুষে যদি বিদায় করিলেন তার কিতা করবো? আমার নিজে ঘর মালিক আল্লাহ, রিজেক যতদিন আছে অতদিন থাকবো আর কি। মনে হয় আর বেশি দিন রিজেক নাই, বুঝছো নি? 2 দিনের ভিতরে আমরা পঞ্চায়েত বইয়া একটা ডিসিশন হয়ে যাব। ডিসিশন হয়ে যাব মানে? ওই উত্তর পাড়ার মসজিদর লাগান আমরা মসজিদ আরো সুন্দর করা লাগবো, আর নতুন ইমাম একজন রাখা লাগবো। হ্যাঁ, এই পঞ্চায়েত আমার বাচ্চা কি মানুষটা খালি আমার ভুল ধরে আর কুসনত চুকার। আল্লাহ তুমি এই মানুষগুলারে হেদায়ত দান করো, হেদায়ত দান করো। বাবা মনে ভাই দেখছো নি কইসলাম নি মন্তাজি কো জায়গা থাকতো না। হ্যাঁ রে ভাই দুটা মান বাদ দু হ্যাঁ এখন জেলাও হয় কেশিয়া সাবরে আত করতে হইব, আর নাইলে কিন্তু বড় মিয়া কেসে ফাটাই দিব। ওই এখান তো ঠিক কথা কইছো কিতা বাবা তুই ভাই ঠিক আছে, আমি কাহিন মাতলে আবার আমার এখন বেশি মাতিলাই আমি। হবা দরকারি মাত যেখান আছে ওখান মাত পায়, তুমি তো আবার বেদরকারি বেশি মাতো, বেদরকারি মাত মাতিও না। এখন আমরা গিয়া কেশিয়ার বাড়িতে মুখ খুলিয়া মারতেই, যদি মুখ খুলিয়া যখন কেশিয়ার আতো লাকি যায় তাইলে যেটা খুশি ওটা করতাম পার। ওকে ঠিক আছে চলো, আর তুমি কথা লুকমা দিও না। হ্যাঁ লুকমা তো দেহত আমি আছি। আয়ো দাদু বা কেশিয়া সাহেব বাড়িতে নি? ও কেশিয়া সাহেব, বাবি আমি আবুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বাবি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। কেশিয়া সাহেব কই? তাই তো বাসাত নাই। কেনে টাউন লাগি না কিটা টাউন না টাউন গেছুন না, গাঁও তো মনে কোনো বিচারা গেছুন। গাঁৱত বিচাৰ হৈ গৈছো কিতাপ নাই ভাই, গাঁৱত বিচাৰ আর আমরা কি জানি না। না না আমার তো জানা মতো গাঁৱত কোনো আজকু বিচার নাই। হ্যাঁ গাত বিচারলে তো আমরা খবর পাওয়ার কথা। গাঁৱত বিচার আছে কিনা আমি শিওর না, এমনও হইতে পারে তাই আটাত বার হইছুন। ও আচ্ছা আচ্ছা ভাবি, তে তো ওখান হোকা গাঁৱত বিচার হইব আর আমরা জানতাম না, এটা কোনো কথা হইতে পারে ওই ওই আর আমরা যে সময় আইলাম যেহেতু তাই না তাই তো খামটা হইল না। কিতা খামি আইছুন? বেশি জরুরি হইলে আমার কাছে কইয়া যাবা, আমি আইলে তাইলে কই মনে। জি না বাবু, আমরা যে দরকারে আইছি আপনারে কইয়া লাভ হইতো না। ও ভাই কিতা এমন দরকার আমি উনতাম পারি না নি। ওই হুনটা পারোই ভাবিরে কইতাম নি, ভাবিরে কইলে তো আরো লাভ হইব কিতা হইব কইলাও। দরকার হইল গিয়া ভাবি উত্তর পাড়ার লগে যে আমরা গাঁও একটা কম্পিটিশন ইখান তো আপনি জানোই। ভাবি উত্তর ফাড়ার মসজিদ দুতলা করে লিছে, আমরা মসজিদ যদি দুতলা না করি তো হইলে হোকা চাইন ইজ্জত বাঁচাই যাইব নি। হাসানি এখান তো বালা উদ্যোগ লইছেন, তারা খান যদি দুতলা হয়ে যায় তা আমরা গাঁও মসজিদ একতলা থাকতো খানে। ওই তো ভাবিয়ে ভালো বুঝছই, আমরা মসজিদ যদি দুতলা হয়ে যায় আমরা যে পুরান ইমাম সাহেব আছেন এন্ডে কি আমার নাইব নি। না না ইখান মানাইতো না, আমরা নতুন ইমাম সাহেব লাগবো বুঝছো নি, এন্ডে পাল্টাইয়া আমরা নতুন ইমাম সাহেব আনবো। এখান তো বালা হতা তো সমস্যা কিতা নয়া ইমাম সাহেব রাখুন। জিও জিও ও কথা কান্তা কেশিয়ার সামনে ভালো করে বুঝাইয়া কইবা। এখানেও তো বুঝানির কিতা আছে, আমার বাপুর বাড়ি যে মসজিদ এখানে যদি একজনের অমত হয় লগে লগে ইমাম পাল্টা নিয়ে যায়, আর আপনারা সবার অমত আছে তো ইমাম পাল্টাই না একজনের দায়, বিষয়টা কিতা?
দশরি বাবুল একজনের মত হইলে ইমাম পাল্টাই যায় আর আমরা আস্থা গাঁর মানুষে মত দিয়ে ইমাম পাল্টাইতে পারলাম না মাত্র একজন মানুষের লাগে বুঝছো নি এবার যেটা বাটো আছে ইমাম পাল্টাইতাম কি দেখো ভাবি চিন্তা করবা না এবার আমরা ইনশাআল্লাহ ইমাম পাল্টাই দিব আচ্ছা বুঝছি আপনারা ভাই বাড়ি থাকবা আমি বিষয়টা বুঝিয়া কই মনে আইও কাগর চা খাইলি মানে জি না ভাবি ওখান চা খাওয়ার সময় নাই আমরা বহুত কাম আছে আগে ইমাম পাল্টাইলেই বাদে চা খাইমু বা খাইমু যেসব তাই ইচ্ছা করমু ওখান যাই গেলাম লাগি আসসালামু আলাইকুম মাটা খাজু লাগে জানো কেশিয়া সাহেব তো হইলাম না ওখান কিতা করা যায় তখন আমরা দরকার লাগে সন্ধ্যার পরে আবার কেশিয়ার বাড়াই যাই বুঝছো নি কিন্তু আমরা কামবা আসসালামু আলাইকুম বড় মিয়া ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আপনি কোন দিন বাড়িতে ইলা আমি তো 2-3 দিন হয়ে যা। তো বড় ভালো হয়েছে আপনি যেহেতু বাড়িতে আইছেন এলাকার মসজিদ ডক্টর সাইডে আমরা উন্নয়ন করতাম লন্ডন আমেরিকার তো কিছু পয়সা করিয়া আইছি ইগু তো বালা হবো লন্ডন আমেরিকাতে কি মসজিদের উন্নয়নের লাগি টাকা পয়সা আইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ইগু খুবই বালা হবো জি মসজিদের উন্নয়নের লগে চাইয়ার আমরা ইমাম সাহেবরে বদলাই দিতাম মানে আমি বুঝলাম না মসজিদের উন্নয়নের লগে ইমাম সাহেবের বদলানির সম্পর্কটা কি জয় জয় বদলাই তুইব ইনো কিছু ঝামেলা আছে কিতা ঝামেলা ঝামেলা হয়েছে গিয়া ইমাম সাহেবের নমাজ ঘুরাইতে সময় খালি ভুল করো না না ভুল তো মানুষেও করে একদিন হয়তো ইমাম সাহেবের একটা ভুল হয়ে যাইতেও পারে লুকমা আমি ধরছি তাও মানলাম আপনার লোকমা দোস্ত নিকু তো ঠিক হয়ে গেছে তাই তো ঠিক করিয়া ফেরে পড়িলেছে তিয়া তাহলে বদলানির প্রশ্নটা আয় না, খালি তো একদিন না আল্লাহর 12 মাস মাসও 30 দিনও খালি ভুল হতা আর বড় মিয়া এখন তো বয়স হয়ে গেছে পড়া তো খুব স্লো পড়া একটু সুন্দর না আর কি উসাইটা একটু সুন্দর না পড়া। একটা জিনিস দেখেন আমি হয়তো গ্রামও থাকি না মাঝে মাঝে আই আমি না আইলেও কিন্তু আমি সব খবর লই আমি শুনছি হয়তো 2-1 দিন একটু ভুল হয়ে যায় ইমাম সাহেব কিন্তু আপনারা যেভাবে কইরা আইলাম তো আমি শুনছি না কিন্তু বড় মিয়া আমরা তো সিদ্ধান্ত নিছি কি হয় ইমাম সাহেব বদলাই লিতাম ও আচ্ছা সিদ্ধান্ত নিছুন বালা আচ্ছা আবুল আমি যেখান শুনলাম তুমি বলে ঠিকমতো মসজিদর চান্দা দাও না না মানে মাঝে মাঝে একটু টানাটানি থাকলে আর কি ও লেট হয়ে যায় দেই না এখান শেষ হয়েছে ও আচ্ছা টানাটুনির থাকলে মাঝে মাঝে লেট বালা হ্যালো কেটা খাও ওয়াইফাই লাইন কাটিলার টেকার লাগি তুমি এক কাম করো জলদি যাও লাগা করো বাবির কাছ থেকে টেকা নিয়ে তারা টেকা দাও আমার লাইন কাটি লইব আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি বড় মিয়া ঘর থেকে একটু ফোন আসছি না 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 ঠিক আছে তেও যে ওয়াইফাই লাইনটা তুমি ঠিক করাই যায় আর ওখান থেকে খরচ যাবে আর মসজিদের ছোট্ট একটা চান্দা তুমি খরচ করে দিতে পারো না কেন না মানে এইগুলো তো একটু দরকারি না নি ওয়াইফাই লাইন না হইলে তো আবার হয় না এর লাগে আর কি হইরাম ও আচ্ছা হিগু দরকারি আর ইমাম সাহেবর বেতন দরকারি নাই নানি বালা শুনো আগে নিজে ঠিক হো বুঝছো নিজে ঠিক না হইয়া ইমাম সাহেবরে বদলাইলেও কোনো লাভ হইতো না না বদলাইলেও কোনো লাভ হইতো না নিজে ঠিক হইয়া এর বাদে অন্য কামো লাগো বুঝছো কিটা কইতাছে এরা আমরা কিটা ঠিক নাই না না ঠিক আছে এখনো সময় আছে ভালো বুঝছো তুমি তাই নিজে বালা না হইয়া এটা ইমাম সাহেবরে বদলাইয়া আর অমুক করিয়া তমুক করিয়া কোনো লাভ হইতো না বুঝছো আমি কইলাম সময় আছে এখনো সব ঠিক হইতে হবে আমার কথাটা মনে রাখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা আমি লুকমা দিলাইছিলাম বহুতটা চিন্তা করে দিছি না হ্যাঁ রে বা সব জায়গা বেল্লারি লুকমা দিস না বুঝছিস ই বড় মিয়া এটা দিয়া পারতে না এটারে করলে কৌশল আমরা হাত আনতে হইবে। তুমিও পারছো তুমিও পার লুকমা দিয়া থাকবে এই কই গেলা আসাই কি আইনা ও তুমি আইছো নি এ আবুল মনাই ভাই আর মতই ভাই তোমারে তো কই আইছলা কেনে তারা আমারে তুকায় কেনে না কইয়া গেলা তারা মসজিদের উন্নয়নের কিটা কাজ করাইতা আর ইমাম সাহেবের ফাল্টাইয়ার লাগে হ্যাঁ তারার তো খাইয়া কোনো কাম নাই লাগছে ইমাম সাহেবের পিছনে কিলা খেদাই তো এরে
হকলোর যখন অমত ইমাম সাহেব পাল্টাইলেও না খানে আচ্ছা ভালো কথা মনে করছো তো ইমাম সাহেব কিতা বেতনের লাগি আমরা বাড়িতে আসলাম ইমাম সাহেব মনে হয় আইসলাম মনে হয় আসলা কিতা ইমাম সাহেব যদি আমরা বাড়িতে আসলাম আমারে বইলাই রাখে রে সহজটাই তো কব মানুষ আমার রাস্তাঘাটে সরম দেয় ইলো শর্মর কি তৈল আমার মনে আসিল না কথা লাগে তো হইছি না আমার কথা মনে থাকবো কিলা মানুষ আমার সরম দে মনে করেন আমার ঘরে পয়সা রাখিয়া আমি ইমাম সাহেবের বেতন দিলাম না তো কি তৈছে ইমাম সাহেবের যদি 2 দিন পরে বেতন নেন আমারে কি তৈ যাব হ্যাঁ তোমার মনে হয় ইমাম সাহেবের কোনো সংসার নাই তাদের সেট ফিট নাই খালি তর্ক করো না তান বেতন দিলাইলে আমার দায়িত্ব শেষ আচ্ছা শেষ দিলেই বাইনে আসিলেইও না আগরো আও যাও হাঁটো আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিতা খবর আপনার? খবর তো বেশ ভালো না। কেন? একটা কথা আছে নানি, সকলইলা যেমন তেমন আপনার মন্তাজ ভাইলা মনের মতন বুঝছেন নি। এই মানুষটাই খালি আমার গিবত গায় আর মানুষের আঠে আর হয় বুঝছেন। এটা তো মমতাজ ভাই পুরানা স্বভাব, এগুলো আপনি জানেন না নি। খালি আপনি নাই, এই গ্রামর মোটামুটি কম বেশ অবরও একটু একটু গিবত গায়ে এখান লাগি দেখছো না তার গরু হে জায়গা পায় না, কেউ দেখতেও পারে না তারে গরু। কিন্তু আমার বড় আশা আছিল যে মসজিদে আমি 22টা বছর ইমামতি করিয়া আমার জোয়ানকে খুয়াইছি, আমি চাইছিলাম মরার আগের দিন পর্যন্ত এই মসজিদে আমি ইমামতি করতাম। আল্লাহ চাইলে আপনি মরার আগ পর্যন্ত আমরা মসজিদেও ইমামতি করবেন, আপনি এগুলো কোনো টেনশন করেন না। কিন্তু হিবাইনু তারা পঞ্চায়েত দলা করিলার ইমাম বিদায় করতার মসজিদ সুন্দর করতাম। হয় ঠিক আছে, আমিও দাওয়াত পাইছি, আমি যাইমু পঞ্চায়েত বইব তো আমিও যাইমু। তবে এবার পঞ্চায়েত বইলে আমি টোটাল ব্যাপারটা আলাপ করব, আলাপ করিয়া সব তার একটা দিক লাগাইয়া তারপরে আমি গ্রাম থেকে যাই। যে আপনার লোকে মারতে আমার খুব ভালো লাগে, কারণ আপনি ন্যায় নীতির পক্ষে থাকুন। আপনার লোকে মাতলে আমি অনেকটা ভরসা পাই। জিও জিও, আসলে গাঁত তো সবসময় থাকতাম পারি না, আমার বাইরে থাকতে হয়। এর মানে কিন্তু এটা নাই যে আমি গাঁর কোনো খবর রাখি না, সব খবরও আমি পাই। ইনশাল্লাহ এবার সবটা ঠিকঠাক করে দিই যাইমু, আর মনে হয় না এরপরে আর কোনো ঝামেলা হইব, এমন ব্যবস্থা করমু যাতে আর আগামীতে কোনো ঝামেলা না হয়। আপনি কইছেন ঠিক আছে, কিন্তু মনে হয় আর একটা সমস্যা বাড়বো। আর একটা সমস্যা? কিতা সমস্যাটা আমারে কোন? আসলে কিলা হইতাম দেখুকা, বর্তমান সমাজ আর দেশের মাঝে হইল গিয়া সব জিনিসের দাম বাড়ে, কিন্তু কোনো ইমাম সাহেবের বেতন বাড়ে না। আর এই যে বেতনটা হয়, এই বেতনটা আমার সংসার চলে না সাহেব। না না, এটা তো আসলেও ঠিক, প্রত্যেকটা জিনিসের দাম 2 গুণ 3 গুণ হইয়া বাড়ে, ইমাম সাহেবের বেতন খানে বাড়তো না। না, আমি এবার আলাপ করবো এবং আপনার বেতন বাড়াইয়া তারপরে যাই। যে ও বিষয়টা মাথিয়া যারা ফাইনাল করি আমার যারা উপকার করিয়া দিয়ে যাবো। আপনি এই বিষয়ে লইয়া কোনো চিন্তা করবেন না, আমি মিটিং করে ব্যাপারটা মাত্র এবং একটা দিক লাগাইয়া তারপরে যাই। আপনি এটা লইয়া কোনো টেনশন করেন না, আমি আসি তো যাই কি। দোয়া হইবা রে, দোয়া হইবা। ও আনো খারাপ এই কি তৈল খারাপ মিটিং করে যাইবার আগে আমার কিছু মাত আছে। মাত আছে? মাতায় তো বাগিয়া মিটিং হই রাস্তাত কিতার মা দেখি না কেন আবুল ভাই কিতা মাতুন আমি কইতাম চাইরাম মন্তাজ ভাইরে লইয়া তান্ডে তুমি তাই জিকাও তাই ঠিক আছে নি, আমার তান্ডে দি কোনো বিশ্বাস নাই, তাই হলটু লইবা কিতা হ্যাঁ আমি কোন দিন ঠিক থাকলাম না আর কোন দিন বে ঠিক থাকলাম, তোমরা যদি হয় না আমার দ্বারা আমি যাইব রাগ করিও না, খাড়াও আবুল মিয়া কইতা চাইরে আমরা সব বুঝনি ঠিকঠাক তোমাকে না নিবা আবুল। ওই ওই আমি ওখানে কইরাম ঠিক তো আমরাও আছি, ও যে আমরা অতদিন ধরে আটটাম আর খাটতাম ঘুরবা খাইরাম, আমরা ইমাম বদলাই লিতাম, মসজিদের উন্নয়ন করিলতাম, ওখান করিলতাম ওখান করিলতাম, হিনো কিন্তু গিয়া পারমুনি কিতাবা ওই রব ওখানত তো চিন্তা, এখানে তো বড় মিয়া আছে। আহা এখানে বড় মিয়া থাকুকা আর ফুরু মিয়া থাকুকা, আমরা কি তাকে ওরা ডরাইনি? কারেক্ট মাত,
আমরা যদি 10 জনে একমত হই বুঝনি তাই কি ইমাম এক লাখ টাইতে পারবানি ওবা 10 জন এক থাকতে পারবানি হ্যাঁ কেনে পারতাম না মন্তাজালি এক পায়ে কারা হি সব সময় এক থাকবো ইমাম পাল্টি দিতা দেখবা না কোনো সময় ঘর ফিসকিতাম না ওইসে রাওয়া ভাই ফালাইও না এক থাকো ইখান তো বালা কথা তার আগে আও একটা পরামর্শ করি হায় রে বাবুল আবার কি তার পরামর্শ না রে ওখন মনে হয় আর আমি তোমরা লোকে থাকতাম পারতাম না আজ কয়েকদিন ধরে খালি তোমরা পরামর্শ 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 ইটা শুনতে শুনতে আমার মাথার মাথে বেদনা করে ও মন্তাজ ভাই আবুল ভাই যেগুলা কইরা নিশ্চয় তাইনের কাছে কোনো কুপরামর্শ আছে তো তুমি লুকমা দিয়া শুনো তাহলে পরামর্শ হইল গিয়া শুনো ইখানো গিয়া একজনে প্রস্তাব করলো আর 3 জনে জিয়ে করবাই তে এই প্রস্তাবটা আমি রাখবো আমিও কইমু উঠিয়া আমরা মসজিদের উন্নয়ন করতাম চাই উন্নয়ন করতাম চাই ই যে ইমাম বর্তমানে মসজিদে আসই তাই সব সময় নমাজও ভুল করই ওটার লাগে আমরা ইমাম রে পাল্টাইতাম চাই নতুন ইমাম মসজিদে আনতাম চাই আনতাম চাই যাও এখন আর আমি লুকমা দিলাম না ইলা যদি আমরা একটা অন্য তাল মিলাই কই তো আমরা মিটিং জয় হইব জয় ওই শরীর গরম থাকতে থাকতে বুঝছেন মিটিং করে যাই কি আও চলো ও ভাই আও বাট আম্মা আব্বার কোন কেন আমার একটা নতুন বুরকা কিনে দিতা আমার আগর বুরকা একটা ফাড়ি গেছে বুরকা তো দিতা গো মাই তোর বাপর যে বেতন নুন আনতে ফান্তা গুড়া এর লাগে কিতা আমি সিরা বুরকা ফিক দিয়ে আটতাম নি ও বেটি বুঝলে তো সামনে রোজা এরপরে ঈদ আর জিনিসপত্র কত দাম বাড়ে আচ্ছা আম্মা আমার একটা জিনিস খৌসাই জিনিসপত্রের অত দাম বাড়ে ইমাম সাহেবের কিতা বেতন বাড়ে না নি কিতা কইম গুমাই আচ্ছা তোর বাপা কুয়া আমি তানে বুঝাইয়া কইম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজ আপনার নামাজ পড়ে এইতে তো দেরি হইল কেন আর কইও না আইজ বড় মিয়ার লগে দেখা হইছে বড় মিয়ার লগে একটাখানে দেখা করলা তার লগে দেখা করার কারণ হইল কি আস্তা গাঁর মাঝে ও একজন বালা মানুষ তান্ডে ওখানে হইলাম যে ভাই সাহেব সব জিনিসের দাম বাড়ে ইমাম সাহেবের বেতন কিতা বাড়ে না আচ্ছা তো তাইন কিতা কইলা বেতন বাড়াইবা কইছইন নি সামনের মিটিংও সবার লগে আল্লাহ করে একটা সিদ্ধান্ত নিবা হইছইন আব্বা আপনার বেতন বাড়লে আমার নতুন একটা বোরকা কিনিয়ে দিবা আমার আগর বোরকা একটা ছিঁড়ে গেছে দোয়া করো গোমাই বাবার বেতন বাড়তো বেতন বাড়লেও তোমার নয়া একটা বুরকা কিনে দিব আচ্ছা তোমরা কিতা খাইলেই চলবে জি না আমরা তো আপনার অপেক্ষা করলাম হাই রে হাই আমি তো কইলাম আমার যদি আবার লেট হয় দেরি হয় মনে করতে তোমরা খাইলিও এক কাম করে ফট করে বাচ্চাটা লোক যাও যাও আমারও হেঁটেও লাগছে আমারও হেঁটেও লাগছে আল্লাহ আল্লাহ আমার এই ফ্যামিলিটা তোমার আচলে মামা বুঝ তুমি ছাড়াই চাই তুমি ছাড়া আবার কোনো লোক নাই গো না তাইলে এক কাম করি এশিয়া সাহেব আমরা আর সময় নষ্ট না করিয়া আলাপটা শুরু করিলে না কিতা হয় হয় শুরু হইল আচ্ছা আমরা আজকে যে কেন বইছি এর তো বইছি আমরা দুইটা বিষয় লইয়া একটা হইল গিয়া আমরা মসজিদের উন্নয়ন আর আরেকটা হইল গিয়া আমরা ইমাম সাহেবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া না কিটা আমরা রাখতাম না বাদ দিতাম তে মাদকা আপনারা শুরু করুন আলাপ করি আমরা আমার কথা হইল গিয়া উত্তরপাড়ার যে মসজিদ তার গাঁর মানুষে তারা দুতলা করেছে মসজিদ আমরা এখানে এখন একতলা রয়েছি আমরা যে কোনো তার বিনিময়ে আমরা মসজিদটারে দুতলা করতুই না না ঠিক আছে আমরা মসজিদের উন্নয়ন করতাম এটা ঠিক আছে কিন্তু উত্তর ভাড়ায় দোতলা করে লইছে আর চারতলা করে লইছে ওখান দেখি আমরা করতে হইব এটা তো কোনো যুক্তি হইতে পারে না হ্যাঁ আমরা মসজিদের উন্নয়ন করতাম সুন্দর করতাম কারণ এখানে আমরার মসজিদ ঠিক না 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 এখানে একটা ইজ্জতের ব্যাপার আছে আপনি তো জানেন তার লগে একটা কম্পিটিশন চলে জয় এখানে তো আমরা মানুষের মানে একটা ব্যাপার তারা টাইস লাগাইছে আমরা টাইস লাগাইতাম না আমরাও টাইট লাগানির দরকার নাইলে কিতা ওই বলনি না না আমরা মসজিদ আনতা করে করলে তো হইতো না সাইডে দাও তুই চালু বিসমিল্লাহ ইয়া ইলা আতে আতে লোকা লোকা চালো রং জানি ওইটা আমি খাই দেবো ওই লোক বাবা তোমরা অতটা মাতো বলে উন্নয়ন করতে হয় ভালো কথা উত্তর ভাড়া দক্ষিণ ভাড়া এটা দেওয়া বলে কেশিয়া সাহেব
খালি তো মসজিদের উন্নয়ন করলে হইতো না, আর সুন্দর করলে বড় করলে হইতো না, আর একটা মসজিদ করলে হইতো না। মসজিদের তো একটা খানি আছে, খানিটা তো দিতে হইব, এটা তো বুঝে। এই নিম্বরটি কারা রয়েছ তোর কাপ কই নেব তো মাতকা দেখো কখন কিতা করা যায়। ও মমতাজ ভাই, মসজিদের খানে কিতা বুঝলাম না বা, জানা থাকলে লুকমা দেও। ওই ওই ও বড় মিয়া, আসলে তো মসজিদের খানি কিতা আমরা ব্যাপারটা বুঝছি না, একটু ক্লিয়ার করে হোক। মসজিদের খানি হইল মুসল্লি, বুঝছেন? আপনি বড় বড় মসজিদ করিলে দেখা গেল কোনো মুসল্লি নাই, কয়েকজন মুসল্লি, সুন্দর লাগবো না, মোটেও সুন্দর লাগতো না। এর লাগি মসজিদের খানি হইল কি মুসল্লি। তে আর কিতা বড় সাহেব, আমরা কিতা মসজিদের উন্নয়ন করতাম না নি? 100 বার করতাম। লোকা আমি লন্ডন আমেরিকা কানাডা সকলের লগে আলাপ হয়ে গেছে, তারা কইছে কাম শুরু করতাম, টাকা পয়সা ফাটাই গিয়া। না না ঠিক আছে, আপনারা উন্নয়ন করতেছে, আমিও তো ওটাও চাই। আমি তো না করলাম না, আমি আপনারা লগে আছি, কিন্তু আমি কইরাম যে উন্নয়নটা করতাম সেওর লগে জিদ করিয়া নাই বা সেউরে দেখাইবার লাগি নাই, আমরা দরকারে করতাম। আমার মসজিদ তো সুন্দর হইতো, এটা আমিও চাই নাকি? তা তে তো আর হকলোর মত হয়ে গেছে, মসজিদে উন্নয়ন হইতো না কিতা। তবে আর একটা কথা, ইমাম সাহেব। জি হয়, ঠিক কথা কইছেন। ইমাম সাহেবের বেতন বাড়ানি দরকার। ই কিতা হল, আমরা কোন মাত্রা মানে আপনি কোন মাত্রা? হ্যাঁ বুঝলাম না কোনটা মাত্রা। আপনি তো সবসময় থাকেন না, আর নামাজও ইমাম সাহেব খালি ভুল করে, আমরা চাই তাই বিদায় করে দিতাম। ওই ইমাম সাহেবের তো বয়স হয়ে গেছে বেশি, ওনার সময় ভুল হয়ে যায়। আর প্রায় তো 22 বছর ধরে আমরা মসজিদে আসুন, ওখানে আমরা চাইলাম নয় একজন ইমাম আমরা মসজিদ হারাই। জয় একজন ইয়াং কুকিল কন্টি বক্তার দরকার। তার মানে আমরা ইমাম সাহেবের গলা সুন্দর নাইও তো নাকি? তা কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, গলা সুন্দর দিয়ে আমরা কিতা করতাম? আমরা ওটা দেখতাম যে ইমাম সাহেবে ঠিক মতো নামাজ পড়াই রানি, তার নমাজ সহি শুদ্ধ আছে নাকি? তা হয় তারা খালি ওই পিছনে লাগি রয়েছে, ইমাম সাহেব গলা সুন্দর নাই, ইমাম সাহেব বুড়ো হয়ে গেছেন, ইমাম সাহেব বয়স্ক হয়েছেন, ওই গানই তারা। না না, তাইলে এই কারণে তো আমরা ইমাম সাহেবরে বাদ দিতাম পারি না। ওখানে ঠিক আছে, ইনো কণ্ঠ সুন্দর দি কিতা করতা, ইমাম সাহেবের তো সুরাকেরা শুদ্ধ আছে, খালি আতাই না। এই কিতা মতো মমতাজ ভাই, পেছনে বাবু নাই ভাই, আমি তোমার কিতা কইছিলাম বেটা করতে লইবা, লইছই নখন। তে আর কিতা মাত্রায় বা, মনে করলাম আমরাও ঠিক না। আচ্ছা শুনো, ওইটা বেশি মাতামাতি করি আর লাভ নাই। আমি লন্ডনও আলাপ করছি, আর আমরা মসজিদের যে উন্নয়ন হইব সব তো হইব। আর আমরা ইমাম সাহেবের ব্যাপারে আমরা মসজিদের শুরু থেকে আছে, তাই নিজের ইচ্ছায় যদি না যাই আমরা কোনোদিন তান্ডে বিদায় করতাম না। হয় ঠিক কথা হচ্ছে, কারণ ঘন ঘন ইমাম বদলানি ঠিক নাই এবং এটা দুর্নাম হয়। তাইলে ঠিক আছে তো কথা, ইনো খেউরার অমত আসেনি। জি না, আমার অমত নাই, আমার মত আছে। আর কেউ তো মাত্রা না, ঠিক আছে, না মাতলে বুঝিয়া ধরিয়া নিলাম কি আর কি আমরা, যে আপনার আর মত আছে। তাইলে ঠিক আছে সবটা। এখন আউকা ইমাম সাহেবর বেতন বাড়ানির ব্যাপারে কিতা করা? এই কিতা 4 বছর আগে 100 টাকা বাড়াইলা, কত কোনো বাড়াইলে ক্লাস দেওয়া যাব। কিতা এইটা কোন ধরনের কথা বুঝলাম না। হ্যাঁ, 100 টাকা 4 বছর আগে বাড়ানি হয়েছে। এখনকার বাজারের যে দাম জিনিসপত্র, এই টাকা দিয়ে কি ইমাম সাহেব চলতে পারবা? আমি পারবো, আপনি পারবা? জি না। বড় মিয়া, আপনি কিন্তু বুঝরা না, ইমাম সাহেবের যদি বেতন বাড়াইলেন বেশি, বুঝছেন নি, তাইলে বেশি বেশি বাজারও যাইবা, দোকানও যাইবা, গিয়া কি আবার নষ্ট হয়ে যাবে। দূর বেটা, খালি বেশি বেশি মাতিস না, দুনিয়ায় সকল তার দাম বাড়ে। ইমাম সাহেবের বেতন বাড়লে সমস্যাটা কিতা তোমার? সমস্যা আছে, অত টাকা যে বেতন বাড়াইরা বাদে এটা দিবা কইতা কি? কেন আমরা মসজিদের উন্নয়নের লাগে কোটি কোটি টাকা খরচ করলিলাম, আর সামান্য 2-1 টাকা ইমাম সাহেবের লাগে বাড়াইলে কিতা খুব অসুবিধা হয়ে জীবনী আমরা। জি না, কি আর অসুবিধা? বেতন বাড়াওক, আমার একজনের মত আছে। শোনো, আমি সকলের উদ্দেশ্যে হইলাম, তোমরা সবে ইমাম সাহেবরে অপমান করিয়া দৌড়িয়া জান্নাত প্রবেশ করতে চাইলে, কিন্তু একটা কথা মনে রাখিও, ইমাম সাহেব খেউর চাকর নাই। ইমাম সাহেব হইলা ওরা সাতুল আম্বিয়া। তোমরা বারবার খারে বিদ্যুৎ করো,
ইমাম সাহেবরে বেজ্জত করো মাথাত মোর রাখো ইমাম সাহেবরে বেজ্জত করলে জাহান্নামে হইবে তোবা তোবা আমি আর ইমাম সাহেবের বদনাম করতাম না কেসিয়া সাহেব আসলে আল্লাহ বলতো তখন আমরা সকলে মিলিয়া কিরা মসজিদের উন্নয়ন হয় কষ্টও করি ইনশাআল্লাহ উন্নয়ন হইব হে আল্লাহ তুমি আমরা দেশের সকল ইমামরে হেফাজত করো আমিন আর কিছু ফিতনাবাজ ইমামদের কাছ থেকে আমরা হেফাজত করো আমিন আমিন